বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের যদি ১০০ কোটি টাকার প্রয়োজন হয় তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ১০০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি আপনি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার ধন সম্পদের মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। এই জন্য এই ছোট্ট আমলটি অবশ্যই আপনি করুন। সম্মানিত বন্ধুরা, এর আগে এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে, অনেকেই এই আমলটি করে ফল পেয়েছে। তাই বলছি, আপনিও এই আমলটি করুন, তাহলে আপনিও ফল পাবেন। বন্ধুরা, এই আমলটি করতে শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করবেন। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন। আপনাদের যাদের সংসারে অভাব অনটন দূর হয় না, যারা কোটি কোটি টাকা ঋণের মধ্যে পড়ে আছেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য এই ছোট্ট আমল। আপনারা এই ছোট্ট আমলটি করলে আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত টাকা ঋণ আমি এত তাড়াতাড়ি কেমন করে দিলাম। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন। এই আমলটি আপনারা 3 টাইমে করবেন, অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর করতে পারবেন এবং আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করতে পারবেন এবং তাহাজ্জুদের পর এই আমলটি করতে পারবেন। যে কোনো 3 টাইমে এই আমলটি করলেই হয়ে যাবে। এই আমলটি আপনারা শুধুমাত্র 3 দিন করবেন। 3 দিন এই আমলটি করলেই আপনারা ফল পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুরা, আসুন এখন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কেমন করে করবেন। আমলটি করার আগে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 3 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ইখলাস মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 3 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর একটি দোয়া মাত্র 51 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন। এই দোয়াটি 51 বার পাঠ করলেই আপনার আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন, দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর হ্যাঁ, শুধু আমল করলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সব সময় সত্য কথা বলতে হবে। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা অথবা বান্দির দোয়া কখনোই ফেরত দেয় না। তাই বলছি, আপনি এই দোয়াটি যদি করেন, এই আমলটি করে এই দোয়াটি করলে আপনার হাত কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেবেন না। আপনি সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।